আরেকটা ধন্যবাদ দিতে চাই যে একজন অনার্স পড়ুয়া ছাত্র, সে বাপের সঙ্গে বাপের অধীনস্থ থেকে ব্যবসায় যুক্ত থেকে সংসারে আর্ন করতেছে। সবচেয়ে বড় ক্রেডিট এটা। আমার ছেলে ক্যাডার হয়ে কারো কাছে দাবড়াচ্ছে অস্ত্র নিয়ে, এটা আমার ক্রেডিট নয়, ওইটা আমার প্রশংসার কথা নয়। আমার ক্রেডিট হলো আমার ছেলে আমার সংসারে বা আমার ব্যবসায় থেকে 10 টাকা আর্ন করতেছে, এটাই সবচেয়ে বড় আমার ক্রেডিট। অসংখ্য ধন্যবাদ। আরে ভাগিনা গেইছে রাজার হাট, কিনিয়া আনছে ভাগনা নশকালা খাট। আরে সেই না খাটতে আমার কোমরাতে না, ও দয়ার ভাগিনা। তোরা খাট বাদে যদি মোবাইলের কাজ করবে চান, তাহলে বাপ বেটা সার্কিট ঘর এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে আসতে পারেন, ভালো সার্ভিস পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন ভাই, ভালো থাকবেন। রঞ্জু ভাই অনেক অসংখ্য ধন্যবাদ। আমি বড় সমস্যা হচ্ছে লেখাপড়া করলে চাকরি করতে হবে এমন কোনো কথা নয়। চাকরি যে করতেই হবে লেখাপড়া করলে সেটা বড় কথা নয়। কথা হচ্ছে যে আপনি লেখাপড়া করেন, পাশাপাশি আপনি কিছু একটা করেন। কর্ম কোনোটাই ছোট নয়, কর্ম তো কর্ম। আর ব্যবসা আল্লাহ পাক হালাল করেছেন, তিনি গর্বের বিষয়। তিনি যে একজন সন্তান তার বাবাকে হেল্প করতেছে, এইরকম প্রত্যেকটা সন্তান যদি তার বাবাকে হেল্প করে। এ পর্যায়ে আমি দুটি কথা বলার জন্য বিশেষভাবে আহ্বান করবো আমার প্রিয় ভাই, আমাদের কুড়িগ্রাম জেলার গর্ব, এ জমানা নই বকুল ভাই, আমরা যাকে মফিজ কালা বা কালা মফিজ নামে চিনি। ভাই আসসালামু আলাইকুম। আমার কথা তো একটু ব্যতিক্রম, আপনারা জানেন আমাদের দেশ এবং ইউরোপ আমেরিকার দেশে যে পার্থক্য, সেটা হলো এই ভাইকে দেখে আমার খুব ভালো লাগলো। ইউরোপ আমেরিকায় লেখাপড়া করার পর তারা যে কোনো কাজে লেগে যায়, আর আমাদের দেশে ডিগ্রি পাস বিএ পাস করার পর সরকারি চাকরি ছাড়া করবে না। কিন্তু এনার ছেলে উনি ক্যামেরা